আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমরা সকাল 11টার পরে আছি আর কি। তো আমাদের যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, গতকালকে আমরা শুরু করেছিলাম $668। আজকে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ একটা ডিফারেন্স, মানে $1685। এটা কিভাবে হলো? গতকালকে রাতে হঠাৎ করে আমি বসছি কম্পিউটারে, তো দেখেন এইখানে একটা লিকুইডিটি জোন আছে, এটা আমি মার্ক করে রাখছিলাম। তো এখান থেকে ভাবছিলাম যে এই পর্যন্ত একটা মুভ আসবে। হ্যাঁ, মোটামুটি এখান থেকে এই পর্যন্ত একটা মুভ আসবে, কিন্তু মুভটা চলে আসছে একদম এই পর্যন্ত। সো আমি প্রায় এখান থেকে যদি আপনি ধরেন তাহলে প্রায় 1000-এর উপরে গতকালকে আমি এখান থেকে প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। এই মুভটা ভাই ভিডিও করার টাইমই পাই না, মানে আমাকে মার্কেট কোনো সুযোগই দেয় না ভিডিও করার, কারণ মানে 1 মিনিটের ভিতরে 1-2 মিনিটের ভিতরে ভাই একদম পুরা চেঞ্জ করে ফেলছে। এবং এই জিনিসগুলো কেন হচ্ছে? অনেক বেশি উপরে উঠতেছে, আবার অনেক বেশি নিচে নামছে। অনেক বেশি উপরে কেন উঠলো গোল্ড মার্কেট? আপনারা জানেন যে ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চায়, ইউরোপীয় ইউনিয়ন এটা চায় না, তাদের উপরে শুল্ক আরোপ করা হয়েছে। হ্যাঁ, উল্টা তারা আরও শুল্ক আরোপ করতে চাচ্ছে আমেরিকার উপরে। সো এই যে জিনিসগুলা, এবং বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, এরা গোল্ড কিনতে চাচ্ছে, সেফটি ইস্যু, এই যে জিনিসগুলা, ট্রাম্প যা ইচ্ছা তাই করতেছে। তার যে কয়েন আছে ট্রাম্প কয়েন, এটার দাম অনেক বড় পতন হয়েছে। তার যে স্ত্রী আছে মেলানিয়া না কি জানি, ওর যে কয়েন আছে ওইটার দামও পতন হয়েছে। সো এই যে মানে টাকাগুলো, মানুষের টাকাগুলো তাদের পকেটে। সো বিষয়টা হচ্ছে যে ভাই, মানুষ আস্থা রাখতে পারতেছে না, এই কারণে অনেক বেশি অস্থিরতা দেখতে পাচ্ছেন। তো আপনি যেহেতু একজন ইনভেস্টর বা একজন ট্রেডার, আপনি ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করছেন এখানে, সো আপনার এই বেসিকগুলো জানতে হবে, বুঝতে হবে। সো এই কারণে মেসিভ আপনার পতন হচ্ছে দামের, আবার মেসিভ আপনার মার্কেট উঠে যাচ্ছে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মাথায় রেখে ভাই আমাদেরকে কোনো এন্ট্রি নিতে হবে। এবং সবসময় বলছি আমি, আপনারা forex.com, forexfactory.com এই ওয়েবসাইটে আসার পরে দেখেন, আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আজকেও কিন্তু জিডিপি, ফাইনাল জিডিপি, তারপর আনএমপ্লয়মেন্ট ক্লেম, মেসিভ একটা মানে মানে একটা উঠানামা হবে। তারপরে যে কোর সিপি ফিন্যান্স ইউএসডির উপরে 9টার সময় আছে। তাহলে আজকে রাতে সন্ধ্যার সময় এই যে আপনারা যারা ট্রেড করবেন, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাই, আপনি কোথায় ট্রেড করতেছেন, হ্যাঁ, কখন ট্রেড করতেছেন, এই জিনিসগুলো আপনি বুঝেন কি না। আপনি জাস্ট ফাইনাল জিডিপি কিউ, হ্যাঁ, এটা লিখে আপনি চ্যাট জিপিটিতে যান। আপনি যেহেতু বুঝতেছেন না, ফাইন্যান্সিয়াল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি কোয়ার্টার অন, সহজ ভাষায় একটি দেশের মোট উৎপাদন ও সেবার মূল্য। উদাহরণ, ফরেক্স ও স্টক মার্কেটে বড় প্রভাব ফেলে দেশের অর্থনীতি শক্তিশালী না দুর্বল বোঝা যায়। সেন্ট্রাল ব্যাংক সুদের সিদ্ধান্তে প্রভাব পড়ে। এই যে সাধারণত কারেন্সি স্ট্রং হয়, হ্যাঁ, কারেন্সি যদি স্ট্রং হয় তাহলে আপনার গোল্ড মার্কেট একটু মেবি উইক হতে পারে, এরকম, তাহলে আর একটু পড়তে পারে, এই আর কি বিষয়। সো আমরা একটা এন্ট্রি খোঁজার জন্য এখানে বসেছিলাম, জাস্ট কোনো এন্ট্রি পাচ্ছি না এখনও। দেখা যাক এখানে উপরের যে লিকুইডিটিগুলো আছে এগুলো সে হান করবে নাকি নিচে আসবে, এটাও বুঝতেছি না। বা এই জায়গাগুলোতে যেখানে মন চায় সেখানে ঢুকে যাবেন, এটা তো হবে না। এই কারণে মার্কেটে বসে থাকতে হবে, দরকার হলে আমরা কোনো এন্ট্রি নিব না, ঠিক আছে? তো আমি আশা করি বুঝাইতে পারতেছি যে গোল্ডের দরপতন, আমার বাসাতেও কাজ চলতেছে, পাশের বাসাতেও কাজ চলতেছে, মানে টাইলসের কাজ আর কি, এই কারণে একটা শব্দ হচ্ছে। সো আমি আশা করি এগুলো আপনারা কনসিডার করবেন। তো এই কারণে গোল্ডের মার্কেটে বলেন, এবং মানুষ কি করতেছে যে মানে কাগজের টাকা তো ইউএসডি বলেন, আর এগুলোর উপরে ভরসা মানুষ আস্তে আস্তে হারাই ফেলতেছে, এই কারণে গোল্ড কিনতেছে অনেক বেশি। এই জিনিসগুলোর কারণে আপনি দেখতে পাচ্ছেন যে গোল্ডের মার্কেটে অনেক বেশি আপনার ইয়ে হচ্ছে আর কি, ঠিক আছে? কারণ আমাদের একটা সময় কারেন্সি ছিল গোল্ড মার্কেট। আচ্ছা, এখানে আমরা একটু ক্যালকুলেটর চাপি, ক্যালকুলেটর 1685 মেবি আছে, মাইনাস হচ্ছে 668। তাহলে আমাদের প্রায় $1017 মতো গতকালকে আমাদের প্রফিট হয়েছিল। $1017, $1017 বুঝতে পারতেছেন কত? আমি জাস্ট ভিডিও করার জন্য যাচ্ছিলাম, বাট মার্কেট আমাকে দেয় নাই। সো 1017 ইন্টু আমরা 124 করে পাই মেবি, তো প্রায় 1,26,000 মতো। সো
ভাই সব থেকে কঠিন উপায়ে আপনি ইনকাম করতেছেন, আমার কাছে মনে হয় সব থেকে কঠিন উপায়ে সহজ ইনকাম আর কি। সো এই কথাটা একটু সাংঘর্ষিক হয়ে যায় একে অন্যের, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাই। কারণ আপনাকে যথেষ্ট পেশেন্স, যথেষ্ট ঘাটাঘাটি করতে হবে। ট্রাম্প কী বলতেছে, কোন নেতা কী বলতেছে, ইউরোপিয়ানের কী বলতেছে, ক্রিপ্টোকারেন্সির কী খবর, তারপরে ব্যাঙ্কগুলার কী খবর, সেন্ট্রাল ব্যাঙ্কগুলার কী অবস্থা, হ্যাঁ এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ আপনি এগুলা পড়বেন, এগুলা একটু দেখবেন, বিভিন্ন জার্নাল পাবলিশ হয়, হ্যাঁ জাস্ট ফেসবুকে এই রিলেটেড আপনি কিছু পেজ টেজ এগুলো করে রাখবেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার কাছে এই খবরগুলো আসতে থাকবে। ঠিক আছে, জাস্ট এই বিষয়গুলো দেখেন। আনএমপ্লয়মেন্ট ক্লেম, এটা আবার কি, এটা লিখে সার্চ করেন, এটা লিখে সার্চ করলে আপনি পাবেন, দেখেন সেও বলে দিবে বেকার ভাতার জন্য নতুন আবেদন সংখ্যা। তাহলে ফরেক্স মার্কেটের প্রভাব, ইউএসডি শক্তিশালী, অনেক শক্তিশালী হয়, হ্যাঁ ফরকাস্ট, এখানে দেখেন আপনাকে ফরকাস্টও দিয়ে দিচ্ছে। কম মনের বেকার, অর্থনীতি ভালো, ইউএসডি বাই প্রেশার হবে, হ্যাঁ ইউএসডিতে বাই প্রেশার হবে। আচ্ছা ফর গোল্ড, ফর গোল্ড, আচ্ছা গোল্ড ট্রেডিং গাইড। সো গোল্ডের সেল প্রেশার দেখতে পাচ্ছেন। তো ইউএসডি যদি শক্তিশালী হয় তাহলে গোল্ড হচ্ছে প্রেশার নিচের দিকে যাবে, ইউএসডি যদি মান কমে তাহলে গোল্ড বাড়ে। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখি। আচ্ছা, তো আমরা এখনো কোনো এন্ট্রি পাই নাই। স্ট্রং মুভ, সাইডওয়েজ মুভ, পার্থক্য কম। আচ্ছা এন্ট্রির জন্য বলতেছে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ অপেক্ষা করুন, ব্রেক অ্যান্ড রিটেস্ট হলে এন্ট্রি নিন, হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্রেশন মার্ক করুন। নিউজের আগে ট্রেড নেবেন না, যে দেখেন নিউজের আগে ট্রেড নেবেন না, এরপরে ট্রেড নেন। নিউ সেশন সময় সাধারণত 7:30 আমরা এটাই দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ বাই সেট যদি হয় তাহলে গোল্ড রেজিস্ট্যান্স ব্রেক করলে বাই সেট নিন, হ্যাঁ গোল্ড সাপোর্ট ব্রেক করলে আপনার রিটেস্ট করলে সেল। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু দেখবেন আর কি, প্রত্যেক দিন কোনটার পরে কি হবে না হবে, আমার গোল্ডের সেট কি হইতে পারে। মার্কেট বোধহয় মনে হচ্ছে নিচের দিকে আসতেছে। আমরা যদি একটা সেল এন্ট্রি নেওয়ার ট্রাই করি, এই ঘন্টার এই মিনিটের পরে বোঝা যাবে মার্কেট কোথায় আসতে চায়। না এখনো মার্কেট নিচের দিকে আসবে কিনা জানি না। তো মাঝামাঝি অবস্থাতে কোনো ট্রেড নেওয়া যাবে না ভাই, খুব সাবধানে। কারণ আপনাকে মার্কেট শুধু মানে বলবে যে একটা নিয়ে নে ভাই, নিয়ে নে, কিন্তু নেয়ার পরে যে ভাই ফাঁসবেন, এই জিনিসগুলো ভাই মাথায় রেখে এন্ট্রি নিতে হবে, বুঝছেন। সো জাস্ট আমি একটু ওয়েট করতেছি ভাই, মার্কেট কোথাও না কোথাও তো দৌড় দিবে, সে তো সেই জায়গায়তে বসে থাকবে না, তাই না। আমরা এখনো পর্যন্ত কোনো এন্ট্রি পাচ্ছি না, এই সময়টাতে আমরা এন্ট্রি নিব না, কারণ আমরা লিকুইডিটি মার্ক করেছিলাম, মার্কেট এখন কোথাও যাচ্ছে না আপাতত, আমরা কোনো এন্ট্রি যেহেতু পাচ্ছি না। সো ভিডিওটা এখানে ক্লোজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।